নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আলু দিয়ে একটা মজার রেসিপি করব। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কেউ, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এখানে আমি একটা চাটনি করব। চাটনি করার জন্য আমি এখানে কিছুটা চিনেবাদাম নিয়ে নিয়েছি। এইরকম আমি চিনেবাদামটাকে একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে নেড়ে চেড়ে নেবো প্রথমে একটু সময়। এইখানে আমি আলুর যে রেসিপিটা করছি সেজন্য এইখানে চাটনিটা এইভাবে করে নিলে, আমি যেইভাবে করছি ওইভাবে যদি আপনারা চাটনিটা করে নেন তাহলে কিন্তু ওই আলুর রেসিপিটার সঙ্গে খেতে খুবই মজার হবে। এখানে আমি 2-1 মিনিট বাদামটা নাড়াচাড়া করে নিয়েছি আর আমি টুকরো নারকেল দিলাম। আপনারা যদি নারকেল পছন্দ করেন তাহলে আচারটার মধ্যে দিতে পারেন, না হলে কিন্তু স্কিপ করতে পারেন। কিন্তু আচার দিয়ে যদি এই চাটনিটা করা যায় খুবই মজার হয়, খেতেও অসম্ভব। এইভাবে নারকেল দিয়ে যদি চাটনিটা করা যায় তাহলে কিন্তু অসম্ভব খাওয়ার মজা লাগে। এইভাবে তৈরি করবেন আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসবে। আমি এইখানে কিন্তু পুরোপুরি নিরামিষই করছি। এইখানে না চাটনিটার মধ্যে আমি হলো গিয়ে রসুন পেঁয়াজ দিচ্ছি। আপনারা নিরামিষের দিনও এইভাবে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি ওই জন্য নিরামিষই দেখালাম। আর এখানে আমি 2-4টে কাঁচা লঙ্কা আমি ভেঙে নিয়েছি যাতে না ফুটে ওঠে, সেই জন্য আমি একসঙ্গে সবকটা এইভাবে ভেজে নেব। আমি সব জিনিসগুলো একসাথে করে এরকমভাবে ভেজে নিলাম। আমি এবার নাবিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন, বাদামটা বা নারকেলটা কোনোটাই কালো করা যাবে না, তাহলে চাটনির রঙটা কিন্তু কালো হয়ে যাবে। আমি এইভাবে বাটিতে একটা নামিয়ে রাখছি প্রথমে। আমি একটা মিক্সির ছোট বাটি নিয়ে নিয়েছি আর আমার এইটা ভাজাটা নামানো ছোট বাটিতে হয়েছে বলে খানিকটা আমি এর মধ্যে নামিয়ে নিয়েছি। আমি এবার এটাকে পিষে নিয়ে আসতে যাব। আমি প্রথমে এখানে আমি চাটনিটা বেটে নিয়ে এসেছি। দেখুন, এইভাবে আমি নাবিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমি পুরোটাই নাবিয়ে নেবো এইভাবে। আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আমি বাটতে গিয়ে নুনটা দিয়ে নিয়েছি। এখানে যে আমি চাটনিটা তৈরি করেছি তার জন্য তড়কা লাগানোর জন্য আমি এইখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু। এখানে শুকনো লঙ্কাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি, যাতে হলো গিয়ে চাটনিটা একটু ঝাল কম হয়েছে। আপনাদের বাড়িতে যদি বাচ্চারা খায় তাহলে এইভাবে না ছিঁড়ে গোটা লঙ্কাটা দিলে শুকনো লঙ্কার একটা সেন্টই আলাদা। আর এইখানে আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি। চটর পটর করতে করতে আমি নামিয়ে দেবো। আর এখানে আমি কটা কারি পাতা নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি আগেই ধুয়ে বেছে রেখেছিলাম কারি পাতা, সেই জন্য আমি এইখানে আর অতটা ফাটলো না। আগে থেকে আপনারা ধুয়ে যদি পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু এইটা আর অতটা ফাটবে না, না হলে কিন্তু খুব ফাটে এইটা। এখানে আমার তরকাটা করা হয়ে গেছে। আমি যে এখানে চাটনিটা করে রেখেছিলাম আমি চাটনিটাই দিয়ে দেবো। এখানে তরকাটা দিয়ে এইভাবে মিশিয়ে নিলে কিন্তু সঙ্গে সঙ্গে মিশাতে হবে, তাহলে কিন্তু খেতে সুন্দর লাগবে। এইখানে কিন্তু আমি যেহেতু লঙ্কাটা চিড়ে দিয়েছিলাম, বললাম আমার মেয়ে আগে চাটনিটারে খেয়েছে, খেয়ে বলছে মা একটু ঝাল কম, সেজন্য আমি লঙ্কাটা কিন্তু চিড়ে দিলাম। আশা করি বন্ধুরা এইখানে যে আপনারা ভিডিওগুলো দেখেন আমি বোঝাতে পারি আপনাদের কিছু কিছু কথা, আর কিছু কিছু কথা কিন্তু আমি বোঝাতে পারি না হয়তো। ওর জন্য আমার চ্যানেলটা আজকে এতদিন ধরে করা সত্ত্বেও আমার চ্যানেলটা ঠিক মতন চলছে না। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে যদি তৈরি করে রাখেন অন্তত 1 সপ্তাহ ভালো থাকে চাটনিটা। এইখানে আমি 6টার মতন আলু নিয়েছি, ছোট বড়, আর আমি সেদ্ধ করে নিয়েছি এই রেসিপিটা করার জন্য। আমি প্রথমে এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি প্রথমে এরকম করে কেটে নিচ্ছি, কারণ ম্যাশ করার সময় পালিয়ে যাচ্ছে আলুগুলো।
সেজন্য বন্ধুরা যখন আপনারা ম্যাশ করবেন প্রথমে কেটে নেবেন, নাহলে কিন্তু আলুগুলো এইভাবে ছিটকে বেরিয়ে যায়। সেজন্য আমি এইভাবে প্রথমে কেটে নিচ্ছি, এটা দিয়ে ম্যাশারটা দিয়ে কেটে নিয়ে আপনারা চাইলে এখানে যদি ম্যাশ না করতে চান তাহলে কিন্তু গ্রেট মেশিন দিয়েও করতে পারেন, কোনো অসুবিধাই হবে না। আপনাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবে করবেন। আমার ম্যাশারটা দিয়েই সুবিধা হচ্ছে, সেজন্য আমি ম্যাশারটা দিয়েই করলাম। আপনারা আপনাদের সুবিধা মতন করবেন। আর হলো গিয়ে আপনাদের মোটামুটি মানুষ হিসেবে আপনারা আপনাদের জিনিসটা নেবেন, আলুটা সেদ্ধ করবেন বা এসে আপনাদের পরিবারে যেরকম লোক থাকবে সেই বুঝেই নেবেন। আমার পরিবারে যেরকম লোক আছে সেই বুঝে আমি 500 মতন আলু নিয়েছি। এইখানে আপনারা আলুটাও কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই রেসিপিটা যদি বিকেলে আপনারা চা কফির সঙ্গে খান খুবই মজার হয়। এই একদিন খেলে রোজই খেতে ইচ্ছা করবে আপনাদের। প্রথমে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আমি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইখানে আমি হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। একটু চটপটা করার জন্য একটু আমচুর পাউডার আমি দিয়ে 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। আমি ছোট বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আমার যে বড় চামচ, এই চামচের আমি 4 চামচের মতন কর্নফ্লাওয়ার প্লেন নিয়েছি। আপনারা যে পর্যায়ে আলু নেবেন সেই পর্যায়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবেন। আমি এবারে সব উপকরণগুলো একসাথে করে এইভাবে মেখে নেব। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, দেখে আপনারা যদি কমেন্ট করেন আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনারা রেসিপিগুলো দেখেন, তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের কাছে। আলু দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আমার মাখা হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট করে বল বানিয়ে নেব। প্রথমে এরকম ছোট ছোট করে বল বানাবো প্রথমে। এইভাবে সব বলগুলো আমি বানিয়ে দেখাবো। এইখানে আমি গোল গোল করে নিয়েছি। এবার আমি এইগুলোকে এরকম কাঠির মধ্যে গেঁথে নেব। দেখুন এখানে আমি নারকেল কাঠি নিয়েছি, আপনারা চাইলে টুথপিকটাও নিতে পারেন, কারণ আমার নারকেল কাঠিটাই সুবিধা হয়েছিল। এবার বড় যেটুকু আছে ওইটুকু আমি এরকম গেঁথে নিয়ে ভেঙে দিচ্ছি। এইভাবে করে আমি একটা একটা করে তৈরি করে নেব। বন্ধুরা এখানে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে প্রচণ্ড কিন্তু ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন। আমি এইখানে তৈরি করে নিয়েছি আর এখানে কিছুটা ভাজা বসিয়েছি। আমি সব তৈরি করে রেখেছি আর এইখানে আমি তেলটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো, যতক্ষণ আমার উল্টানোর জায়গা রেখে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 4খানা দিলাম। আমি উল্টে পাল্টে এখানে ভেজে নেব। এইখানে ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি ঠিক মতন আপনাদের বোঝাতে পারলাম না, কিন্তু আমি এইভাবে দেখুন ভেজে নেব। বন্ধুরা আমি ভেজেছি 3 পিস। আমি ছেড়েছিলাম, আমার কারেন্ট চলে গেছিলো বলে, সেই জন্য আপনাদের দেখাতে পারিনি। দেখুন কত সুন্দর। এইভাবে যদি বাচ্চাদের করে দেন খেতে কিন্তু খুবই মজার হয় এই চাটনি দিয়ে। এইভাবে যদি এই কাঠিটাও খুলে নেওয়া যাবে এক্ষুনি, তাহলে আর খুলবেও না। দেখুন কত সুন্দর লাগছে, একদম জয়েন্ট। এরকমভাবে চাটনি দিয়ে খেতে কিন্তু
দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে খেতে, অসাধারণ হয়েছে। এই জিনিসগুলো এইভাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চা কফির সঙ্গে খুবই ভালোবাসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।